আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিনস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড়ে বাগান বিলাস ফুল পেইন্টিং করতে হয়। আমি প্রথমে ইয়েলো কালারের একটি ফুল এঁকে নিচ্ছি, সেই সাথে কিছু কলিও এঁকে নিচ্ছি। এটা সরাসরি ইয়েলো কালার বলা যাবে না, এর মধ্যে একটু গোল্ডেন টাইপের কালার আছে। এই কালারটা আমার কাছে অ্যাভেলেবেল থাকায় আমি এটা দিয়ে পেইন্টটা করেছিলাম। কষ্ট করে ইয়েলো কালারটা তৈরি করে নিই। এটা অ্যাক্রিলিক গ্রুপের একটা রেডি কালার ছিল। এটা আমি আমার নিজের জামাতে করেছিলাম। আমি সুন্দর করে ফুলগুলো ভরাট করে নিয়েছি। এবার আমি বাগান বিলাসের ফুলের মধ্যে যে শিলগুলো থাকে সেগুলো এঁকে নিচ্ছি। এটার জন্য আমি এই কাঠালি কালারটা ব্যবহার করেছি। এটা একটা রেডি কালার ছিল। এবারে আমি খুব সুন্দর করে ফুলের ডিটেলসটা করে নিচ্ছি। ফুলের ডিটেলস আঁকা হয়ে গেলে আমি পিঙ্ক কালারের কিছু বাগান বিলাস ফুল এঁকে নেব। হলুদ কালারটা খুব একটা জামার উপর ফুটে উঠছে না। পিঙ্ক কালারটা দেওয়ার সাথে সাথে দেখবেন ম্যাজিকের মতো জামার সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি সুন্দর লাগছে। সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আমার ইয়েলো কালারের ফুলগুলি আঁকা শেষ। এবার আমি পিঙ্ক কালারের ফুলগুলো এঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারটা দেওয়ার সাথে সাথে জামাটার সৌন্দর্য পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। পিঙ্ক কালারের ফুলের শেপগুলো আঁকা হয়ে গেলে আমি পিঙ্ক কালারটা দিয়েই ফুলগুলো সুন্দর করে ভরাট করে নেব। তারপর এর থেকে আরেকটু ডার্ক কালারের পিঙ্ক কালারটা নিয়ে আমি ভিতরে শিলগুলো এঁকে নেব। আমি কিছু কলিও দিয়ে নিচ্ছি। এখন আমি ফুলগুলো খুব সুন্দর করে ভরাট করে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কিভাবে হ্যান্ড পেইন্ট করার জন্য পারফেক্টলি রং প্রস্তুত করতে হয় সে সম্পর্কিত অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া ব্লক প্রিন্ট, অ্যাম্বুশ এবং রিবন দিয়ে কিভাবে শাড়িতে কাজ করতে হয় সে বিষয়ে কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্লেলিস্টে সব ভিডিও পেয়ে যাবেন। এখন আমি আরেকটু ডার্ক পিঙ্ক কালার নিয়ে খুব সুন্দর করে ফুলের ভেতরে শিলগুলো এঁকে নিচ্ছি। আমার ফুলের শিরাগুলো আঁকা হয়ে গেলে আমি পাতা এঁকে নেব। পাতা এঁকে নেওয়ার সাথে সাথে আমি পাতার ডালপালাগুলো এঁকে নেব। আমি পাতা আঁকার জন্য অলিভ কালারটা ব্যবহার করব। সেই সাথে একটু ইয়েলো কালারও মিশিয়ে নেব, যাতে পাতার কালারটা খুব সুন্দর আসে। এখন আমি পাতা এঁকে নিচ্ছি। আমি এখানে দুটি শেডের অলিভ কালার ইউজ করেছি, একটা একটু ডার্ক, একটা একটু লাইট। সেই সাথে একটু ইয়েলো কালারটা মিক্স করে নিচ্ছি। আমার পাতা আঁকা হয়ে গেলে আমি কিছু ডাল এঁকে নেব এবং ডাল আঁকার পর আমি সুন্দর করে ওয়াশ পেইন্ট করে নেব। কীভাবে ওয়াশ পেইন্ট করতে হয় এ সম্পর্কিত কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং এই ভিডিওতেও আমি ওয়াশ পেইন্টটা দেখিয়ে দেবো।
এখন আমি পাতার ভিতরে শিলগুলো এঁকে নেব। এর জন্য আমি ডার্ক কালারের অলিভ কালারটা ইউজ করে নিচ্ছি। ওয়াশ পেইন্ট করার পর পুরো কাজটা দেখতে কেমন হয় সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখিয়ে দেব। এই হলো ফুলগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর। এখন আমি শুধু ফুলের ভেতরে রেণুগুলো এঁকে নেব। এর জন্য আমি একটা ব্ল্যাক কালার ইউজ করেছি। ব্ল্যাক কালার দিয়ে ফুলের রেণুগুলো এঁকে একটু হোয়াইট কালারও দিয়ে দেব। এভাবে আমি সবগুলো ফুলে এঁকে নিচ্ছি। এখন আমি হোয়াইট কালারটা দিয়ে ফুলের রেণু এঁকে নিচ্ছি। এখন আমি ওয়াশ পেইন্ট করে নেব। ওয়াশ পেইন্ট করার জন্য আমি এরকম একটা তুলি নিয়েছি। তুলির সাথে পানি লাগিয়ে সুন্দর করে যেখানে যেখানে ওয়াশ পেইন্ট করব সেখানে সেখানে পানিগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর আমি এরকম আরেকটা তুলির সাহায্যে আমি ওয়াশ পেইন্টের কালারটা এখানে দিয়ে নেব। ওয়াশ পেইন্ট কালার করার জন্য আমি এখানে ব্লু কালারটা ইউজ করেছি। ব্লু কালারটা ছড়ে গিয়ে কয়েক রকমের কালার সে তৈরি করবে, সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।